কক্সবাজারে বেড়াতে গেলে সাধারণত যে খাবারটা আমাদের পছন্দের তালিকায় সবার উপরে থাকে সেটা হলো লইট্টা মাছের ফ্রাই। কক্সবাজারের হোটেলগুলোতে এই লইট্টা ফ্রাইটা কিন্তু খুবই জনপ্রিয় এবং সাথে সাথে কিন্তু এটা আমাদের কাছেও খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম, আমি সারহাজি। আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। লইট্টা মাছের অথেন্টিক এবং সিক্রেট রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর সাথে থাকবে কিছু টিপস এন্ড ট্রিক্স। প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে আমি দুই টুকরা করে নিব। একদম ঘরোয়া সব উপকরণ দিয়েই আজকে আপনাদের সাথে এই লইট্টা ফ্রাইটা করে দেখাবো, কিন্তু স্বাদটা একদম কক্সবাজারের হোটেলের স্টাইলের হবে। এখন আর চড়া দাম দিয়ে কক্সবাজারের হোটেল থেকে এই লইট্টা ফ্রাই কিনে খেতে হবে না, ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 500 গ্রামের মতো লইট্টা মাছ নিয়েছি। মাছটাকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিলাম আদা রসুন বাটা, সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, আর সামান্য একটু ভাজা মশলার গুঁড়া, আর একটুখানি জিরার গুঁড়া। আমি যেহেতু এখানে 500 গ্রাম মাছ নিয়েছি, সে কারণে আমি মশলাগুলো সেই মাপে দিচ্ছি। আপনারা যদি কম বা বেশি নেন সেক্ষেত্রে কমিয়ে বা বাড়িয়ে মশলাগুলো ব্যবহার করবেন। তারপর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, অবশ্যই লেবুর রসটা ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস। তারপর এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণ। আর হাতে সময় না থাকলে কোনো সমস্যা নেই, সাথে সাথে এটা ফ্রাই করা যাবে। এই ঘরোয়া মশলাগুলো কিন্তু আমাদের নিত্যদিনে ব্যবহার হয়, বাড়তি কোনো মশলার ঝামেলাই নেই। মাছটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। এখন আমি এখানে একটা বেটার তৈরি করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ, গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে মেরিনেট করা লইট্টা মাছগুলোকে এখানে ভালো করে মিশিয়ে কোট করে নিব। একদম চেপে চেপে কোট করার কিছু নেই, শুধু একবার করে এরকম করে নিলেই হবে। ভিডিওটা দেখে বুঝে নেবেন। আর মাছের গায়ে বাড়তি যে ময়দাগুলো লেগে থাকবে সেটা ঝেড়ে ঝেড়ে তারপরে কিন্তু তুলে নিতে হবে। ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু আপনারা সহজে এটা বুঝতে পারবেন। এটা তৈরি করা কিন্তু একদমই সহজ, বাড়তি কোনো ঝামেলাই নেই। এটা খেতে যেমন মজা, তৈরি করাও খুব সহজ। এই যে আমার মাছগুলো কিন্তু কোট করা হয়ে গেছে। এখন যে বাকি ময়দার শুকনো উপকরণটা ছিল সেটার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিচ্ছি। বেটারটা দেখে বুঝবেন আমি কতটুকু পাতলা রেখেছি। তারপর সেই ময়দায় কোট করা লইট্টা মাছগুলোকে আমি বেটারে একবার চুবিয়ে তারপরে এখানে বিস্কুটের গুঁড়ার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা ব্রেড ক্রাম্বটাও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার হাতের কাছে ছিল না এই কারণে আমি বিস্কুটের গুঁড়াটাই ব্যবহার করছি। কিন্তু এটার টেস্টটা কিন্তু একদমই হেরফের হবে না। এই রেসিপিটা দেখার পরে আমার মনে হয় না কেউ আর বাইরে থেকে চড়া দাম দিয়ে লইট্টা ফ্রাই কিনে খাবে। একটু কষ্ট হলেও বাসায় তৈরি করবে। আর লইট্টা মাছ কিন্তু একদমই কম দামে বিক্রি হয় অন্যান্য মাছের তুলনায়, কিন্তু এটা একটু ফ্রাই করার কারণে বেশ চড়া দামে বিক্রি করা হয়। আমার পার্সোনালি যেটা মনে হয়, বাহিরে থেকে এই ফ্রাইগুলো কিনে না খেয়ে একটু কষ্ট হলেও ঘরে তৈরি করে খেলে মানসম্পন্ন খাবার খাওয়া যায়। এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো লইট্টা মাছ কিন্তু কোট করা হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন একটা প্যানের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে ভালো করে তেলটা কিন্তু গরম করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু তেলটাকে আগে ভালোভাবে গরম করে নিতে হবে, আর তা না হলে মাছগুলো কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। মিডিয়াম আঁচে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। আর লইট্টা মাছ কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সাধারণত লইট্টা মাছগুলো কিন্তু খুব নরম হয়, তাই উল্টানোর সময় একদম সাবধানে আস্তে আস্তে উল্টে দিবেন। এখানে আমার মাছগুলো ভাজা হতে থাক, আর আমি এখানে মেয়োনিজ তৈরি করে নেই। আমি আজকে এখানে ভাজা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করব। মেয়োনিজ তৈরি করতে আমরা কম বেশি সবাই জানি। এখানে আমি একটা ডিম পোস্ট নিয়েছি, কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচামরিচ, সামান্য গোলমরিচের গুঁড়া, লেবুর রস, চিনি, লবণ আর সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এটাতে কিন্তু পানি ব্যবহার করা যাবে না। এই মেয়োনিজটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে সপ্তাহখানিকের মতো খেতে পারবেন। মেয়োনিজ তৈরি করতে করতে আমার এক টিপ ফ্রাই করা হয়ে গেছে, আমি আরেক টিপ ফ্রাই করে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নেব, আবার কেউ পুড়ে ফেলবেন না। আপনারা যেমন লাল লাল করে খেতে চান, যেমন মুচমুচে খেতে চান তেমন করেই ভেজে নেবেন। এই যে আমি একটু বেশি লাল করে ভেজেছি। তুলে নিয়ে এখন আমি পরিবেশন করছি। পরিবেশনটা একদমই নিজের ইচ্ছে মতো,
যেমন খুশি পরিবেশন করতে পারেন। কেউ চাইলে সস দিয়ে খেতে পারেন, কেউ চাইলে মেয়োনিজ দিয়ে, কেউ চাইলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, কেউ চাইলে গরম ভাতের সাথেও কিন্তু এই লইট্টা ফ্রাইটা খেতে পারেন। ভাতের সাথেও কিন্তু এটা দারুণ মজা লাগে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভেঙে দেখাচ্ছি। দেখেন মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে। মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে এটার মধ্যে কিন্তু সেটাও পাওয়া যাবে না, কারণ এটাতে কিন্তু প্রচুর পরিমাণ মশলা দেওয়া হয়েছে। তো অনায়াসেই কিন্তু এটা বাসায় তৈরি করে খেতে পারেন। হুবহু যদি এই রেসিপিটা দেখে বাসায় তৈরি করেন তাহলে কিন্তু কক্সবাজারের হোটেলের লইট্টা ফ্রাইয়ের মতো স্বাদটা পাবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সবার সাথে শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।